বৃত্ত। আজকের আলোচনার বিষয় বৃত্ত বা সার্কেল। তার আগে প্রত্যেককে আমি বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছো, আমরা সার্কেলে চলে যাচ্ছি। আমরা স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারগুলো করিয়েছি, যে ম্যাথগুলো করিয়েছি, ম্যাথগুলোর মধ্যে যা যা করিয়েছি খুব ভালো করে দেখো তোমরা। আর আজকে থেকে শুরু হচ্ছে সার্কেল। সার্কেলের ডিটেলস আলোচনা করছি আমরা, কারণ এই সার্কেল ভিত্তিক বা কার্ভ ভিত্তিক যে অঙ্কগুলো তোমরা পাবে, এই কার্ভ ভিত্তিক বা সার্কেল ভিত্তিক ম্যাথগুলো তোমরা 12-এ পাবে, এবং 12-এ পাবে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফলটা কি? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, তেমনি সার্কেল বা বক্ররেখারও বিভিন্ন ভাবে ক্ষেত্রফল। মনে করো এরকম আছে, এই অংশের ক্ষেত্রফল কি করে নির্ণয় করা যাবে? এগুলো চরম অ্যাপ্লাই আছে 12-এর বেসে। ঠিক আছে, যখন তোমরা 12-এ উঠবে তখন ক্ষেত্রফল নির্ণয়ের একটা চ্যাপ্টার পাবে। সেই ক্ষেত্রফল নির্ণয় সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, স্ট্রেট লাইন সব পাবে, এবং স্ট্রেট লাইনের উপরে পাবে 3D 2D। আমরা ক্ষেত্রফল যেটা পাচ্ছি সেটা 2D, 2D থেকে আসবে 3D, অর্থাৎ 3 ডাইমেনশন। খুব ভালো করে ম্যাথগুলো স্টাডি করতে থাকবে। আর তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা আজকালের মধ্যে স্ট্রেট লাইনটা পরীক্ষা দিয়ে যার যা প্রবলেম আছে এই সপ্তাহের মধ্যে কভার করবে। জেনারেল ফর্মুলা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। চালু করেছিস? দেখো, এটা একটা বৃত্তের ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা কি কি বের করতে পারি? এক, ব্যাসার্ধ। ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয় √g স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস c ইউনিট। তাহলে ব্যাসার্ধ হলো। ব্যাসার্ধর পর আমরা এখান থেকে আমরা সেন্টার মানে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক -3, ঘটাঘটি লিখবে সবাই। বন্ধ কর। x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা, ব্যাসার্ধ ইকুয়াল টু a ইউনিট। নেক্সট, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে এই ফর্মে লেখা যায়। কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ, তোকে বলে যেটা এর পরিপ্রেক্ষিতে আমরা একটা বৃত্তকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি। যদি √g স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 3 গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বৃত্তটি বাস্তব হবে। যদি g স্কয়ার f স্কয়ার মাইনাস 3 লেস দ্যান 0 হয়, কাল্পনিক হবে বা ইমাজিনারি। যদি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, তাহলে বিন্দু বৃত্ত হবে। বিন্দু বৃত্ত হবে, কারণ ব্যাসার্ধ নেই, তাই না? অর্থাৎ এইরকম মনে কর একটা বিন্দু। বোঝা গেছে? এখানে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, কেন্দ্রের স্থানাঙ্ক 3, 7, ঠিক আছে? ব্যাসার্ধ 5। তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব, x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল 5 এর হোল স্কয়ার। সবার বোঝা গেছে? তাহলে a স্কয়ার মাইনাস 6x প্লাস 9 y স্কয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল 25। ঠিক আছে, আমি সাজাবো। বোঝা গেছে? 9 আর 49 মানে 58, 58 থেকে 25 মাইনাস করব 3, 3। তো কতটা কি এটা? আগে ইউনিট করে দিতে হবে, এটা চেয়েছি। আমি এটা থেকে এটা করতে পারি, 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 সবগুলোকে চাপ দিয়ে ভাগ। বোঝা গেল? সবগুলোকে চাপ দিয়ে ভাগ। তাহলে আমরা এই যে এইটুকু, এইটুকু মানে 2g,
এইটুকু মানে 12, তাহলে 2g ইকুয়াল -10 এর নিচে 4 হয়েছে। 2f ইকুয়াল 5 এর নিচে 4, তাহলে দেখো g ইকুয়াল -2 দিয়ে কাটলে 5 হয় না, হয়েছে। f 5 এর নিচে 8 হয়েছে। আর কি বলেছে? c 5 এর 4, এটা কিন্তু c হয়েছে। টোকা হোক তাড়াতাড়ি। এবার ব্যাসার্ধর সূত্র, ব্যাসার্ধ ইকুয়াল টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ফেলে দাও, ফটাফট হয়ে যাবে, বন্ধ করবে। কেন্দ্র দেওয়া আছে, বৃত্তটা 4-6 বিন্দুগামী। আগে জিনিসটা বোঝো সবাই। এই একটা সার্কেল, কেন্দ্র দেওয়া আছে 1 2, হয়েছে। এই বৃত্তটা এই বিভিন্ন অসংখ্য বিন্দু দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তার মধ্যে একটা বিন্দু দিয়ে দিচ্ছে স্থানাঙ্ক 4-6, তাহলে আমি এটা বের করতে পারি। স্ট্রেট লাইন আসলো, হ্যাঁ। তাহলে এটার ক্ষেত্রে আমরা বের করতে পারি দূরত্ব, দূরত্ব x - x1 হোল স্কয়ার প্লাস y1 - y2 বা y - y1 হোল স্কয়ার, যেভাবে খুশি লিখি। তাহলে আমি কি লিখব? এটাকে ও দেই, এটাকে p দেই, OP, ঠিক আছে। √1 - 4 তারই হোল স্কয়ার প্লাস 2 - 6, কারণ এখন আর সূত্র লেখার কোনো জায়গা নেই, সূত্র লেখার দিন শেষ, তোমরা বুঝে গেছো, কোনো সমস্যা নেই। 1 - 4 2 - 6, 1 থেকে 4 বাদ দিলে -3, -3 এর হোল স্কয়ার 9, 6 থেকে 2 বাদ দিলে 4, 4 এর হোল স্কয়ার 16, তাহলে 25, 25 এর বর্গমূল 5 ইউনিট হচ্ছে। অতএব এটা কি বলবো? ক্ষেত্রফল, তাই না? এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা বের করতে গেলে সূত্র কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, হয়েছে। পাই মানে পাইটাই রেখে দিলাম, 5 5 এ 25, 25 পাই ইউনিট। এটাই আছে নাকি? দেখো এই ওপিটা একটু বলে দিই, ওপিটাই হচ্ছে ব্যাসার্ধ। স্ট্রেট লাইন দরকার, সব ক্ষেত্রে স্ট্রেট লাইন দরকার। এখন বন্ধ করে বসাবো মান, মান বসায় যদি 16 আসে তাহলে স্যাটিসফাইড, তাই তো হবে। মান বসায় যদি আসে স্যাটিসফাইড। তোমরা করে নাও, বন্ধ কর। x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 12x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। ব্যাস পেয়েছে, তাহলে ব্যাস, ব্যাস হলে কি হবে? 2g, 2g ইকুয়াল টু -12, 2f ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 6, তাহলে ব্যাস সমান সমান 2√g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। একবারে বসাও, এই যে একবারে বসিয়ে নিলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, কি হয় কি না? বন্ধ করো। দেখো আমাদের এটাকে যদি ফর্ম আউট করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস হাফ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? সবগুলো কিন্তু দিয়ে ভাগ করে দিলাম, হয়েছে। এবার বলেছে এটার কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে দিই, তাহলে 2g 2g equal to 1, 2f minus 3, f equal to minus 3/2, হয়েছে। c equal to half, বুঝা গেল সবার? এবার আমাদের যদি বৃত্ত হয়, এই বৃত্ত ভালো করে বুঝবা এই জায়গাটা, হ্যাঁ, এর কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1 মাইনাস 3 এর 2, তাহলে -g - f, তার মানে মাইনাস প্লাস হয়, তাই হয় কি না? কেন্দ্রের স্থানাঙ্ক -g, হ্যাঁ মাইনাস হচ্ছে, তাহলে এটা -1 3 এর 2, ঠিক আছে। আর এটা যদি এক এক বিন্দুগামী হয়, এক এক বিন্দু,
ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি একটা স্ট্রেট লাইন ধরি তাহলে এটা ব্যাস, বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখাকে বলা হয় বৃত্তের ব্যাস, তাই তো? তাহলে এটাকে ধরলাম আমি PQ ধরলাম, ঠিক আছে? তাহলে সূত্র কি? P plus 1/2 equal to -1, কি স্ট্রেট লাইন এসে গেল, মিডল পয়েন্ট। আর Q plus 1/2 equal to 3 করে ফেলো, P এর মান Q এর মান ঝটপট বন্ধ করে দে। ইকুয়াল টু দেখো -2 -1 -3, Q ইকুয়াল টু 2 দিয়ে উঠে গেল, 3 থেকে একবার দিলে 2, তাহলে PQ এর স্থান -3 2, তাহলে এই PQ এর স্থান হচ্ছে -3 2, হ্যাঁ কি না? আচ্ছা, এবার স্ট্রেট লাইনের সমীকরণ, তাহলে স্ট্রেট লাইন মানে এখানে ব্যাস, স্ট্রেট লাইন এখানে ব্যাস, ব্যাসের সমীকরণ, সমীকরণের সূত্র কি? x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2, ঠিক? x minus a plus 3 minus 3 minus 1, আমি এটা আর এটা ধরে করব, y1 minus y2, তাহলে x plus 3 minus 3 minus 1 মানে -4, y minus 2 by 1, তাহলে x plus 3 minus 4y, 4 দুগুণে 8, x plus 4y, 8 থেকে ওইদিকে নিয়ে যায় 3 বিয়োগ দিলে 5, প্লাস 4 ইকুয়াল টু 0, এই যে এসে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ, বা সবকটাই পারবি, কেন্দ্র বের কর, ব্যাসার্ধ বের কর, সবাইকে 10 মার্কস দেবো, যার আগে হবে 15, তাড়াতাড়ি। পরীক্ষা বৃত্তের ব্যাস বলেছে, হয়েছে? বৃত্তের সমীকরণ চেয়েছে। এবার দেখো, বৃত্তের যদি ব্যাস বলে থাকে তার মানে কি একটা বৃত্ত, একই না? এই মনে কর ব্যাস 1 4 2 5, স্যার 2 -5 স্যার -5, -5, কি করিস তুই? আর আমি বলেছিলাম, ঠিক আছে? তাহলে 1 4 3 5, হ্যাঁ 2 5, ঠিক আছে? তাহলে মিডল পয়েন্টটা বের করতে পারি, হয়েছে? তাহলে কি হবে মিডল পয়েন্টটা? কেন্দ্রের স্থানাঙ্ক কথাটা লিখে দেবো এখানে, চালু করবে, চালু আছে। কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে 1 যোগ 2/3, এটা হলো G, 3 হচ্ছে F, F মানে কি? এটা হলো -G, বোঝা গেছে? কেন্দ্রের স্থানাঙ্ক, মিডল পয়েন্ট। আচ্ছা, F কত আছে? তাহলে 3 3, বা এটাকে xy দিয়ে প্রকাশ করি, এত কিছু ঝামেলা নাই, একবারে দিয়ে দিই। F কত আছে? আমি এখানে একবারে, অত কিছু নাই। আর এটা কত? 4 - 5/2, এটা 3 হবে কেন? 2, মিডল টার্ম, মিডল পয়েন্ট। দেখো 2 আর 1 3, 3 এর 2 -1 এর 2, এত কিছু লেখা যাবে না। তাহলে 3 এর 2, -1 এর 2, ঠিক আছে সবার? এবার স্থানাঙ্ক, আচ্ছা দেখো, আমরা এইখান থেকে এটার দূরত্ব বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি, ঠিক আছে? আবার এই দুইটা যদি আমি এই ফর্মুলায় বসাই, হচ্ছে? থামো থামো, ব্যাপার আছে, এখানে কিন্তু ব্যাসার্ধটা পাবো না, পাবো কি না,
ব্যাসার্ধটা আমরা পাবো। ওটা রুট ওভার এখানে কিন্তু কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ব্যাসের সমীকরণটা পেয়ে যাচ্ছি। এটা ব্যাস, ব্যাসের সমীকরণ যদি পাই, এটা x1 y1 x2 y2, ফটাফট সমীকরণ পেয়ে যাবো। তাহলে এখানে কি পাবো, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম কিন্তু ব্যাসার্ধটা পাচ্ছি না, তাহলে ব্যাসার্ধটা বের করাই মেন। হ্যাঁ, তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নিই, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেখো এই ব্যাসার্ধটা মানে কি, সংযোজক রেখাংশ দূরত্ব, তাহলে ব্যাসার্ধটা বের করে দিই, রুট ওভার এখান থেকে এটা বের করি 3/2 -2 তারই হোল স্কয়ার, হ্যাঁ কি না, প্লাস -1/2 প্লাস 5 তারই হোল স্কয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ, তাহলে কত হবে সবাই এদিকে, 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলে -1, -1 এর হোল স্কয়ার 1, 2 এর হোল স্কয়ার 4, তাও প্লাস এটা তো 5 আছে, 5 দুগুণে 10, বুঝলি ঠিক আছে, 5 দুগুণে 10, 10 থেকে 1 বাদ দিলে 9, 9 এর হোল স্কয়ার 81, 2 এর হোল স্কয়ার 4 হয়েছে। তাহলে কেমন করে কি হলো রে, মানে রুটের মধ্যে ওটা -5, ঠিক আছে, হ্যাঁ -5 এর আছে। হ্যাঁ 4 -5/2 -1/2 হয়েছে, ঠিক আছে, 1 + 2/2 মানে 3/2, একদম ঠিক আছে। ইয়েস তাহলে এটা যদি করা হয় -1/2 হচ্ছে প্লাস 5, 5 দুগুণে 10, 9 81, 4 কিচ্ছু করার নেই, রুট ওভার 82 বাই, ও আচ্ছা আচ্ছা, ওখানে ডিসটেন্সটা কি বলতে 81 একে 82 না, রুট ওভার 82 4 এর বর্গমূল 2, কি তাই তো, ইয়া তাহলে এটা যদি হয় আমার এইখানেই আমি করে দেব, কি সবাই বুঝেছো, ও ইয়া দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল, ক্যামেরায় উঠছিল রে, সব হচ্ছে আমার মনে হয় ওঠেনি, আমি তো একদম এখানে দাঁড়িয়েছিলাম। তাহলে আমি সোজা করব x - 3/2 তারই হোল স্কয়ার, y + 1/2 তারই হোল স্কয়ার, আর এটা কত আছে, ব্যাসার্ধটা কত আছে, রুট ওভার 82/2, তাই না, রুট ওভার 82/2 তারই হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি সূত্রে ভাঙাই কি হবে, x² - 2 * x * 2, 2 কাটা গেল -3x প্লাস 4 এর 9, হ্যাঁ কি না সবাই, প্লাস y² 2 * y, 2 কাটা যাবে প্লাস y, 9 এর 4 4 এর 9 না 9 এর 4, একদম ঠিক, হ্যাঁ, y² 2 * y * 2, 2 কাটা গেল, এটা 1 এর 4 হয়েছে, ইকুয়াল রুট উঠে যাবে 82 এর নিচে 4, হ্যাঁ কি না, 4 দিয়ে সব গুণ, 4x², 4 × 3 = 12x, এটাই নাকি 9, 4y² 4y + 1 82, হ্যাঁ কি না, দেখো এবার 4x² 4y² - 12x প্লাস 4y, 9 আর 1 10, 82 থেকে 10 গেলে 72 হয়, ইয়েস 72 এদিকে আসলে -72, বন্ধুগণ তো এনসিআরটি এক্সাম্পলের একটা ম্যাথ আছে, বৃত্তটা এই বিন্দুগামী, তার কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে। তাহলে কেন্দ্র বলতে কি বোঝো ভাই, -g - কেন্দ্র বলতে কি বুঝি, -g - তাহলে আমরা জানি কি জানি, x² y² 2gx 2fy + c = 0, এটা জেনারেল সমীকরণ। ভালো করে দেখবা অঙ্কটা কিন্তু এখনই আমি একটা অঙ্ক বানিয়ে দেবো, যদি 0 0 বিন্দু গামী হয়, 0 বসালাম 0 0 বসালাম 0 0 বসালাম 0 0 বসালাম 0 c = 0,
কোথাও ডাউট নেই। যদি এ 0 হয় বিন্দুগামী হয়েছে এ স্কয়ার 0 টু GA 0 সি এর মানও 0 বোঝা গেছে? এই যে সি এর মান 0 আসলো, ওটার জন্য ও, হ্যাঁ। এ এর মান 0 হয়েছে, হ্যাঁ 0 0 কি বলে 0 হচ্ছে ও এর মান 0, এই যে ও এর মান 0 আছে, ভালো করে দেখ, ও এর মান 0, ও এর মান 0, সি এর মান 0, 0 গুলো ক্যান্সেল আউট কর। সি এর মান কেন আছে করব? আরে সি এর মান 0 আসলো না, 0,0 তাহলে বসাই দে। এই কি নিচু ক্লাস না, একবার এটা বসাবো একবার ওইটা বসাবো, হোল ক্লাস হলে তো কোনো কথাই নাই, সব বসাও। সি বসিয়ে পাই। আমার সি এর মান 0। দেখ এই দেখ, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, তাহলে আমার কি থাকছে, x এর মান a স্কয়ার, এটার মান 2GA ইকুয়াল 0। তাহলে এটা গেল 1, এটা গেল, বোঝা গেছে? যদি 0B বিন্দুগামী হয়েছে, এখান থেকে 2G এর মান বের করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ। a স্কয়ার ওদিকে যাবে, তাহলে g ইকুয়াল টু a স্কয়ার ওদিকে গেলে মাইনাস a স্কয়ার, আর 2a দিয়ে ভাগ করলে a কাটা যাবে a/2, তার আগে মাইনাস, হ্যাঁ কি না? ইয়া ও মাই গড। হয়ে গেল, g এর মান পেয়েছি, আমার কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে, হয়েছে বিন্দুগামী। তাহলে এবার 0 গুলো বসাই, কোথায় 0 আছে, এটা 0, এটা 0, এটা 0, তাহলে y এটা কি হবে, b স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস b/2, এটা একটা টোক তাড়াতাড়ি, কেন্দ্র স্থানাঙ্ক। তো তুই কম করে জল খা নিজেও ডিস্টার্ব করবো না, কাউকে ডিস্টার্বও করতে দেবো না। কেন তোরা বুঝছিস না? সায়েন্সে পড়তে হলে প্রথম কথা হচ্ছে ধৈর্য। পরেরটা তাহলে হয়ে যাবে। করে নি তাহলে করে। পরেরটা পারবি? 10 মার্কস দেবো। কর, নিচে নিচে লেখ, এই একটু চালু কর, বলে দেই। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এ, কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি মাইনাস এ, তাই না? মাইনাস জি মানে মাইনাস, মাইনাস প্লাস a2, আর এটা হবে কমপ্লিট। কত নম্বর ম্যাথ? 11 না, এক একের এক এক। 7টা পাবলিকেশনে কত পেজে? 113 113 পেজে, সেকশন 3 সেকশন 3 এক নম্বর 1 নম্বর ম্যাথটা তোমরা করে দেখো, আমি 10 মার্কস দেবো। বিন্দুগামী। আর কি বলছে? x অক্ষের ছিন্নাংশ, হ্যাঁ এ কত x অক্ষের ছিন্নাংশ a হচ্ছে একক, তাই তো? ইয়া y অক্ষের ছিন্নাংশ b একক, তাই কি না? ইয়া কি চেয়েছে? সমীকরণ। বৃত্তের সমীকরণ, হ্যাঁ বৃত্তের সমীকরণ। সবাই এইদিকে, আমি ছবিটা এঁকে দেই, বাড়িতেই সবাই পারবে। মূল বিন্দু অর্থাৎ বৃত্তটা এটার মধ্যে দিয়ে যাবে, এটা 0 0 হয়েছে,
x অক্ষের চিহ্নাংশ মানে এতটুক 3 একক, তার মানে এটা 3 0, এই 3 না তো a একক a 0, হ্যাঁ এইটুকু b একক মানে 0 b। তাহলে যদি 0 0 বিন্দু, যদি 0 a 0 বিন্দু, যদি 0 b বিন্দু, কোথায় বসাবো? জেনারেল ইকুয়েশন। কোথায় বসাবো? জেনারেল ইকুয়েশন। x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ এইটাতে এটা একবার বসাবো, এইটাতে একবার এটা বসাবো, এটাতে একবার এটাতে বসাবো, আগের মতোই ম্যাথ কমপ্লিট। আজকে এতটুকুই থাকলো ম্যাথমেটিক্সের পক্ষ থেকে। সামনের দিন আমরা সার্কেল আরো বিশেষ বিশেষ ম্যাথ দেখব, সমরেখ থেকে শুরু করব, সমবৃত্ত, সমকেন্দ্রিক এইসব ব্যাপারগুলো সম্পূর্ণ ডিসকাশন করব। তোমরা মন দিয়ে দেখতে থাকো, অনেক উপকৃত হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার কাছ থেকে, আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন।